নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের ভিন্ন ধরনের একটি টকের রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। ভেতরটা একেবারে স্পঞ্জি হয়, নরম তুলতুলে হয় এবং টক মিষ্টি ঝাল হওয়ার কারণে মুখের স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই চিংড়ি মাছগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তাতে লবণ, হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার সেই পেস্টের মধ্যে আবারও সামান্য লবণ, হলুদ ও বেসন দিয়ে সেটা ভালো করে মেখে নিয়ে রেখে দেব। এবার মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য লাগবে কালো ও সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা। সেগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে তাতে জল মিশিয়ে খোসাগুলো বাদ দিয়ে আমরা জলটা ভালো করে ছেঁকে নেব। এরপর লাগবে একটা টক লেবু, যেটা আমরা রসটা নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। এরপর কড়াইতে ফোড়ন দেব কালো সর্ষে ও কাঁচা লঙ্কা, তাতেই সামান্য হলুদ দিয়ে জল দিয়ে দেব এবং লবণ দিয়ে সেই জলটা ভালো করে ফুটতে দেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, সেই সময় আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে আমরা এইভাবে ফুরলির আকারে ছেড়ে দেব। দেখবেন জলটা যখন ভালো করে ফুটবে সেই সময় দেবেন, চিংড়ি মাছ বাটাটা দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলে উঠবে। এরপর আমরা সেটার মধ্যে সর্ষে বাটার যে জলটা রেখেছিলাম সেটা অ্যাড করব এবং সেটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে আমরা যে টক লেবুর রসটা নিয়েছিলাম সেটা অ্যাড করব এবং নুন চিনি পরিমাণ মতো দিয়ে আমরা একবার দেখে নেব ভেতরটা এইভাবে স্পঞ্জি হয়েছে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমরা ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। অসাধারণ টেস্ট হয়। আপনারা গরম ভাতের শেষ পাতে এটা পরিবেশন করতে পারেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো।